আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনার ভালো থাকার মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দিতে টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটি দুর্দান্ত সব কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে। এখানে আপনাকে এমন কিছু শেখানো হবে যেটা সচরাচর সহজলভ্য নয়। সেটা হয়তোবা আপনি কিছু ভিডিও দেখলে বুঝবেন। তো আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ড, অফিস এক্সপি, অফিস 2003 এই ভার্সনগুলো ব্যবহার করতাম, এই এডিশনগুলো, তখন আমাদের বাড়তি কিছু সুবিধা ছিল যেগুলো হয়তোবা এখানে নাই। তবে নতুন যে আপডেট যে এডিশন গুলো চলে আসছে এগুলো তার চেয়ে বেশি সুবিধা আছে। তবে আগের গুলো থেকে হয়তোবা কিছু বাদ দেওয়া হয়েছে। যেমন ধরেন, আগের গুলোতে একটা সুবিধা ছিল, আমি যে ফন্ট নিয়ে কাজ করব সেই ফন্টটা আমি উপরে রিবন বারে রেখে দিতে পারতাম। এখান থেকে আমি ক্লিক করে সেই ফন্ট সিলেক্ট করে সেই ফন্টে লিখতে পারতাম। কিন্তু এডিশন, আপডেট এডিশন গুলোতেও হয়তোবা এই সিস্টেমটা আপাতত আমি এখনো খুঁজে পাইনি, হয়তোবা নেই, আমার মনে হয় নেই। তবে আমরা চাইলে এখানে ফন্টের শর্টকাট তৈরি করে কাজ করতে পারি। সেটা কিভাবে করা যায় আমরা এখন সেটাই দেখব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এসব এডুকেশনাল পারপাসে যেসব ভিডিও তৈরি করা হয় এসব ভিডিওগুলো কখনোই আপনারা টেনে টেনে দেখবেন না। কারণ টেনে টেনে দেখলে হয়তো মাঝখানে কোনো কিছু ছাড়া পড়লে আপনি সেটা বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, উপরে কুইক অ্যাক্সেস টুলবার থেকে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন, এখানে ক্লিক করবেন। করার পরে মোর কমান্ডসে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাডভান্স নামে কুইক কাস্টমাইজ রিবন নামে একটা অপশন আছে। এখান থেকে যাবেন আপনি কিবোর্ড শর্টকাট, এখান থেকে কাস্টমাইজ, এই যে নিচে কিবোর্ড শর্টকাট থেকে কাস্টমাইজ লেখা আছে দেখেন, আপনি যাবেন কাস্টমাইজে। কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন এখানে ক্যাটাগরিজ অপশন থেকে যে ক্যাটাগরি গুলো আছে এখান থেকে আপনাকে ফন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি নিচের দিকে যান দেখেন এই যে ফন্ট, ফন্ট ক্যাটাগরিটা সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশে ফন্ট বক্সের ভিতর থেকে আপনাকে কোন ফন্টটা আপনি সিলেক্ট করে রাখতে চান। যেমন আমরা ধরেন ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা সচরাচর টাইমস নিউ রোমান এই ফন্টটাকে সিলেক্ট করে রাখি। সেক্ষেত্রে আমি টাইমস নিউ রোমান ফন্টটাকে আমি খুঁজে বের করবো এখান থেকে। দেখি কোথায় আছে আমার টাইমস নিউ রোমান ফন্ট। এই যে আমার টাইমস নিউ রোমান ফন্ট, এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে যদি আমি যে কোনো একটা শর্টকাট কি সেট করে দেই, ধরেন আমি এখানে কন্ট্রোল প্লাস F10, আমি এটাকে টাইমস নিউ রোমানের শর্টকাট কি হিসেবে সেট করলাম। এখন অ্যাসাইনে ক্লিক করব। এই যে আমার এখানে কারেন্ট কি দেখা যাচ্ছে এখন কন্ট্রোল প্লাস F10, এটা হচ্ছে আমার টাইমস নিউ রোমান, এটাতে আমি ইংরেজি লিখবো। এখন যদি আমি আবার বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমি যাবো সুতনি এমজিতে, আমাকে সুতনি এমজিটা খুঁজে বের করতে হবে। এখন এই যে আমার সুতনি এমজি, এটাকে আমি কন্ট্রোল প্লাস F11 দিয়ে এটার শর্টকাট কি সেট করলাম। এখন অ্যাসাইনে ক্লিক করলাম, ক্লোজ করে বেরিয়ে আসি। এখন আমি এখন ওকে দেব। তো এখন একটা জিনিস দেখেন, আমি যদি এখন কন্ট্রোল প্লাস F10 চাপি, দেখেন আমার এখানে ফন্টের দিকে খেয়াল করেন, এখানে খেয়াল করবেন। আমি যদি এখন কন্ট্রোল প্লাস F11 চাপি, এখানে সুতনি এমজে, কন্ট্রোল প্লাস F10 চাপতেছি টাইমস নিউ রোমান, আমি এখানে এখন এই যে টাইমস নিউ রোমান থাকতে আমি ইংরেজি লিখতেছি। এরপরে আমি বাংলা লেখার জন্য আমি যদি কন্ট্রোল প্লাস F11 চাপি, সুতনি এমজে, এখন আমি এখানে এই যে বাংলা লিখতে পারতেছি। তো আপনি এভাবে ফন্টের শর্টকাট কি তৈরি করে আপনি খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে ফন্ট চেঞ্জ করবেন আর লিখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
এবং কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।